হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 12 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো, একের প্রশ্নগুলো, একের 1 নম্বর যে অ্যান্সারটা হবে এ নাম্বার অপশান, আর 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে তোমাদের, এটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সারটা, ঠিক আছে। আর 3-এর যে প্রশ্নের অ্যান্সারটা হবে, 3-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা ডি নাম্বার অ্যান্সারটা, ঠিক আছে। আর 4-এর দাগের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা এই যে ডি নাম্বার। আর 5-এর প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা পাবা সি নাম্বার অপশান। আর 6-এর প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা 6 নম্বর প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা কত নাম্বার, বি নাম্বারটা। আর 7-এর যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা পাবা সেটা হবে আমাদের সি নাম্বারটা, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 2-এর প্রশ্নগুলোতে। দেখো, 2-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের সত্য মিথ্যা বলেছে, অ্যান্সারটা আমাদের এটা মিথ্যা হবে, ঠিক আছে। আর 2 নম্বর অ্যান্সারটা, 2-এর অ্যান্সার জন্য দেখো যে আমাদের বলেছে আছে চাপ প্রসারণ গুণাঙ্কের মান লিখতে বলেছে। দেখো এই অ্যান্সারটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই মানটা তোমরা লিখবা, এটা লিখবা। দেখো এই যে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা 1/273 প্রতি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা তোমরা লিখবা অ্যান্সারটা। আচ্ছা, তারপর আমাদের এখানে দেখো এই যে আমাদের দিয়েছে অথবা 2-এর যে অথবা, সে তার অ্যান্সারটা 2-এর অথবার যে অ্যান্সারটা তোমরা লিখবা এটা হবে আমাদের পারদ, ঠিক আছে। চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে তোমরা অ্যান্সারটা লিখবা মূল বিন্দুগামী সরলরেখা। আর 4 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বই থেকে দেখাবো, প্রান্তিক বইতে 30 পাতা, ঠিক আছে। তোমাদের প্রান্তিক বইতে অ্যান্সার দেখাবো। এই যে দেখো আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলেছে, যেটা বিটা, এই আমাদের বিটার যে একক, ঠিক আছে, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক, এই যে এককগুলো এখানে দেওয়া আছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব, আমরা কত নম্বর, আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা আমি তোমাদের লিখে রেখেছি, তোমরা 5-এর প্রশ্নের জন্য 2-এর যে 5 প্রশ্নটা আছে, 2-এর 5-এর প্রশ্নের অ্যান্সারে তোমরা লিখবা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী চলে, ঠিক আছে, এটা তোমরা লিখবা। আচ্ছা, এবার চলে যাবো আমরা 2-এর 5-এর অথবাটা। তো 2-এর 5-এর অথবা যে অ্যান্সারটা হবে সেটা আমি লিখে রেখেছি, তোমরা অ্যান্সারটি এভাবে লিখবা। দেখো এই যে 2-এর 5-এর যে অথবা অ্যান্সারটা আছে রাসায়নিক শক্তি, তাপ শক্তি, গতিশক্তি, বিদ্যুৎ শক্তি। ওকে, এবার চলে যাবো পরের প্রশ্নে। দেখো এবার আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে ক্যাথোড। আর 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো এখানে এটা দিবা, দেখো OH মাইনাস এটা অ্যান্সার আসবে। আর 8 নম্বর প্রশ্ন আমি তোমাদের দেখাবো অ্যান্সারটা। 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইভাবে লিখে দেবা। দেখো যে 2-এর 8-এর প্রশ্ন, এই যে পাইরো সালফিউরিক অ্যাসিড, যার সংকেতটা যে দেওয়া আছে H2SO7, ঠিক আছে, এটা তোমরা লিখবা। এবার আমরা চলে আসবো, দেখো এই যে 8-এর অথবাটা। তো 8-এর অথবার অ্যান্সারে তোমরা লিখবা সোডিয়াম নাইট্রেট এর সাধারণ নাম। এবার আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখবা CuFeS2, ঠিক আছে। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে।